বিরতির পর স্বাগত। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই কংগ্রেস ইতিমধ্যেই প্রত্যেকটি বিধানসভা এলাকায় সংহতি পদযাত্রার আয়োজন করছে। আজ দেখা গেছে মান্দায় বিধানসভার অন্তর্গত কোরা খামার বাজার থেকে কতরবাড়ি দুর্গানগর স্কুল মাঠে গিয়ে সেই পদযাত্রাটি শেষ হয়। যেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা থেকে শুরু করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং মান্দাই বিধানসভার বেশ কয়েকজন কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই পদযাত্রা থেকে কি বলছেন সুদীপ রায় বর্মন, শোনাচ্ছে। আমাদের টানা সারা রাজ্য জুড়ে আমাদের সংহতি পদযাত্রা সংগঠিত হচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে। সারা দেশের সাথে ত্রিপুরার যেভাবে বিভেদকামী শক্তি মাথাচড়া দিয়েছে, ধর্মের নামে, বর্ণের নামে, জাতপাতের নামে, ভাষার নামে, আঞ্চলিকতার নামে মানুষের বিরুদ্ধে মানুষকে লড়াই করিয়ে দিচ্ছে ভোটের রাজনীতি লাভালাভের জন্য, কংগ্রেস মনে করে এতে দেশ দুর্বল হচ্ছে। কংগ্রেস রাজনৈতিক কারণে নয়, আমরা বিশ্বাস করি দেশ তখনই এগোবে যখন প্রত্যেকটি ধর্মে বর্ণের মানুষ আমরা এক হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু দেখা যাচ্ছে শাসক গোষ্ঠী চাইছে এই যে তাদের নাড়া, তাদের স্লোগান বাটেঙ্গে তো কাটেঙ্গে, এরাই তো বাড়ছে, এরাই তো কাটছে, এরাই তো লড়ছে দেশটাকে। এর বিরুদ্ধে কংগ্রেস ঘরে বসে থাকতে পারে না। যারা আমরা কংগ্রেস সৈনিকরা আছি, আমরা আমাদের দায়িত্ব দেশকে অখণ্ড রাখা, সৌভাতৃত্বের মধ্যে দেশকে এগিয়ে নেওয়া যাওয়া এবং স্বচ্ছ প্রশাসনের একটা জোরালো দাবি মানুষের কাছে নিয়ে যাওয়া। প্রশাসন যা চলছে সারা দেশ জুড়ে, রাজ্যে লুটপাটের রাজত্ব, মুদ্রাস্ফীতি, সাধারণ জিনিসের সাধারণ মানুষের নাগালের বাইরে মূল্যবৃদ্ধি যেরকম জায়গায় পৌঁছচ্ছে। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য। তিনি একাধিক ইস্যুকে হাতিয়ার করেছেন, বিশেষ করে মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বেকারত্বের সমস্যা, বিভিন্ন ইস্যুকে সামনে রেখে তিনি এই পদযাত্রায় হাঁটলেন। এবং শুধুমাত্র মান্দায় নয়, রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় এই পদযাত্রা সংহতি কর্মসূচি আয়োজন করছে রাজ্য কংগ্রেসের নেতৃত্বরা। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।